সাম্প্রতিক লোকসভা নির্বাচনের পরে আমাদের এই রাজ্যে যে 10টি প্রথম পর্যায়ে 4টি এবং পরের এই সম্প্রতি 6টি যে আসনে ভোট হয়েছে, উপনির্বাচন হয়েছে রাজ্য বিধানসভার, তাতে দেখা যাচ্ছে যে বিরোধীরা কার্যত বুথে বুথে পাচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 10টা নয়, কিন্তু সিঙ্গেল ডিজিট ভোট পাচ্ছে বিরোধী দলগুলো, আর শাসক পাচ্ছে 99.99%। এই যে 6টি বিধানসভা নির্বাচন হয়েছে সাম্প্রতিক কালে, তাতে কিন্তু এই ব্যাপারটা খুব দৃষ্টিকটুভাবে দেখা দিয়েছে। এর ফলে যেটা হচ্ছে, বিরোধীরা কিন্তু দাবি করছে যে এই উপনির্বাচনে কোনো ভোটই হয়নি, হয়েছে ভোট লুট, না হলে বিরোধীদের এত খারাপ অবস্থা হতো না। আবার শাসক দল কি বলছে? শাসক দল বলছে যে আমাদের লোকজনেরাই তো সঙ্গে থাকে মানুষের সঙ্গে, বিরোধীদের তো দেখা যায় না, ওদের সংগঠন নেই, ওদের সেভাবে প্রচার নেই, তার তো রেজাল্ট পড়বেই ভোটে। আমরা আছি, আমরা সব সরকারি প্রকল্পের সাহায্য সুবিধা করে দিই তাদেরকে, তারা এইসব পায়, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, নানান শ্রী তারা পেয়ে থাকে, সেই জন্যই এরকম হচ্ছে। মজার কথা হলো যে খোদ বিরোধী দল কিন্তু বলতে শুরু করেছে, মানে বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু বলতে শুরু করেছে। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন, তিনি দাবি করেছেন সামান্য ভোট বিরোধীদের দয়া করে দিয়েছে শাসক দল, ইচ্ছে করে নাও দিতে পারত, নেহাত 100% করবে না, তাই তারা একটু একটু ভোট নিয়ে এই বিরোধীদের বাক্সে ফেলে দিই বা বিরোধীদের বোতাম টিপে দিয়েছে। বাংলায় কিন্তু কোনো সুষ্ঠু ভোট হচ্ছে না এবং নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। কংগ্রেস আবার আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেছে যে ভোটের দিন সাড়ম্বরে প্রচুর বলা হয় এত বাহিনী থাকবে, তত পর্যবেক্ষক থাকবে, এই টহল হবে, ওই টহল হবে, কিন্তু দেখা যায় যে কার্যত যেদিন ভোট হয় সেদিন কিন্তু এদেরকে দেখতেই পাওয়া যায় না। মানুষের ভয় দূর করার জন্য কিন্তু এদের ভূমিকা নেই, অথচ এদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেউই কোনো ব্যবস্থা নেয় না। রাজ্য সরকার না হয় নাই বা নিল, কিন্তু কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন নিচ্ছে না কেন, এই প্রশ্ন তিনি তুলেছেন। সিপিএমের বর্ষিয়ান নেতা, তারপরে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দাবি করেছেন যে দাপট দেখাতেই এইভাবে 85 থেকে 95% ভোট শাসকরা নিয়ে নিয়েছে। বিরোধীদের নেয়ার চক্ষু লজ্জার খাতিরেই মানে এটা 100% করা হয়নি, করলে কিন্তু কিছু বলার ছিল না, হতেই পারত। কুণাল ঘোষ, তৃণমূলের যিনি নেতা, রাজ্য সাধারণ সম্পাদক অন্যতম, তিনি বলছেন যে সারা বছর তৃণমূলই তো মানুষের পাশে থাকে, কাজ করে তারাই, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রীর মতন প্রকল্পের সুবিধা পেয়ে মানুষ তো তৃণমূলের কাছেই আসবে। খুবই সত্যি কথা, তৃণমূলের কাছেই আসবে। কিন্তু এই যে এত আরজি করের এই যে এত প্রভাব পড়ল, এত প্রতিবাদ হলো রাজ্য জুড়ে, তার কোনো ফল ভোটের বাক্সে পড়ল না। মানুষ ওই প্রতিবাদ করলেন, তারপরে ভোটের সময় সুরসুর করে গিয়ে তৃণমূলের বোতাম টিপে দিয়ে চলে এলেন। এটা কি মানে একেবারে সরল চিত্রনাট্য নাকি, যে হিরো একাই 50 জনকে মেরে পাঠ করে নায়িকাকে নিয়ে চলে গেল? এরকম আমরা সিনেমায় কিন্তু দেখে থাকি, হিন্দি সিনেমায়, দক্ষিণী সিনেমায়, বাংলা সিনেমাতেই ইদানিং কিছু কিছু দেখছি যে এই ঘটনা ঘটে, এই সরল চিত্রনাট্য অনুযায়ী সব কিছু হয়। কিন্তু এত প্রতিবাদ, তার কোনো ফলাফল বা তার কোনো ঝাপটা এই যে ভোটে পড়ল না, এটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার, রাজ্যের মানুষের পক্ষে উদ্বেগজনক ব্যাপার। যদি তারা ঠিকঠাক মতন ভোট দিতেন, আমি ধরে নিচ্ছি তারা তৃণমূলকে ভোট দিয়েছে, তাহলে কিন্তু তৃণমূল বুঝতে পারত যে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটা। এখন তারা মনে করবে যে না, আমাদের কোনো কিছু যায় আসে না, যতই রাত জাগরণ হোক, সকাল দখল হোক, দুপুর দখল হোক, আমরা নিজেদের জায়গায় ঠিক থাকবো, আমাদের জায়গা কেউ দখল করতে পারবে না। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে আমরা যারা সিপিএমের আমল দেখেছি, আমরা দেখতাম যে সিপিএম ভোটে বিপুলভাবে জিতত, কি গ্রাম পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি জেলা পরিষদ, কি বিধানসভা, কি লোকসভা, সব জায়গায় সিপিএম জিতত। সিপিএমের নেতাদের মধ্যে যারা ভোট প্রার্থী হতেন, আমার বেশ মনে আছে আরামবাগের এক ভদ্রলোকের সঙ্গে আমাদের এই বর্ধমান শহরের
বর্ধমান দুর্গাপুর আসনে যিনি দাঁড়িয়েছিলেন নিখিলানন্দ স্বরের ভোটের প্রতিযোগিতা হয়েছিল, তাতে নিখিলানন্দ স্বর ভোটে হেরে গেছিলেন, মানে সেই প্রতিযোগিতায় হেরে গেছিলেন। হেরে গিয়ে তিনি বলেছিলেন যে হ্যাঁ, অমুকে তো সকাল থেকেই যাতে ১ নম্বর হয় তার চেষ্টা করে যাচ্ছে। এটা তিনি বলেছিলেন, প্রকাশ্যে বলেছিলেন। তখন কিন্তু বিরোধীরা বলতো ভোট হয়নি, ভোট লুট হয়েছে, নির্বাচন কমিশন ব্যর্থ, তারা কিছু করে না, অমুক না তমুক না, ইত্যাদি ইত্যাদি। সিপিএম বলতো কোথায়, আমরা তো কেউ নেই, আমরাই তো একমাত্র আছি, আমরা মানুষের পাশে আছি, আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের পার্টি অফিস সবসময় খোলা থাকে, তো লোকে বিরোধীদের কাছে যাবেই বা কেন? অর্থাৎ ব্যাপারটা যেন ঠিক উল্টে গেছে। আজ সিপিএম চলে গেছে বিরোধী দলের ভূমিকায়, তৃণমূলের ভূমিকায়, বিজেপি এবং কংগ্রেস তো আছেই, এবং তৃণমূল চলে এসছে সিপিএম এর জায়গায়। এই যে পাল্টির রাজনীতি, এটা পশ্চিমবঙ্গে কিন্তু আমরা হতেই দেখছি, চাকা ঘুরছে আর ঘুরছে। অর্থাৎ আজকে যারা তৃণমূল, কালকে তারা সিপিএম এর জায়গায় চলে গিয়ে সিপিএম এর মতোই কথা বলছে। আবার কালকে যারা সিপিএম ছিল, যারা ক্ষমতায় ছিল, তারা আজকে তৃণমূলের জায়গায় পৌঁছে গিয়ে তারা তৃণমূলের মতো কথাবার্তা বলছে।